আমি যদি এমপি পদপ্রার্থী হই, প্রথমে তো আমি এই কাজটাই করব যে আমাদের যে রাস্তাগুলো আছে এগুলোর মেরামতের দিকে আমি প্রথমে নজরদারি করব এবং আমাদের শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার যেটা বিষয় এটা আমি চেষ্টা করব যেন এটা ঠিক করা যায়। আমি যদি এমপি হতে পারি, প্রথমে যে উদ্যোগটা নেব সেটা হলো দারিদ্র্য বিমোচন। দেখা যায় এখানে আমাদের অনেক বেকার আছে আমাদের এলাকায়, যেগুলো একসময় এই বেকার থাকার ফলে একসময় এগুলো সন্ত্রাসীতে রূপ নেয়। তো আমার যেটা প্রধান কাজ থাকবে, এই বেকার যে যুবকগুলা এগুলোকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এবং তাদেরকে সঠিকভাবে ব্যবহার করে আমি সমাজের উন্নয়ন করাবো। আমার প্রথম টার্গেট থাকতো যে তিস্তা ব্যারেজ আছে এই পরিকল্পনাটা হাতে নেওয়া এবং এটা যথাযথ বাস্তবায়ন করা, কারণ এটা বাস্তবায়ন করলে এই অঞ্চলের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আমরা বাংলাদেশ এত রিসোর্স পেয়েছি, নেতৃত্বের সংকটের কারণে, অসৎ নেতৃত্বের কারণে দীর্ঘ সময় আমাদের এত সম্পদ প্রপার ইউটিলাইজেশন হয় নাই। তো যার দরুন আমরা পিছিয়ে আছি, কিন্তু আমাদের থাকার কথা ছিল বিশ্বের সবচেয়ে লিডিং পজিশনে ইকোনমিক্যালি, কিন্তু আমরা হতে পারি না জাস্ট অসৎ নেতৃত্বের কারণে। তো আমি যদি এমপি হই, অবশ্যই আমি এসে এখানে সৎ নেতৃত্বে যেটা দুর্নীতি বন্ধের জন্য অবশ্যই দৌড় দিব, তারপর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা প্রপার ইউটিলাইজেশন করব। আমি যদি এমপি হই তো আমার বাসা যেহেতু কুড়িগ্রাম জেলায়, তো ওখানকার খেলাধুলা অনেকেই ভালো ভালো খেলাধুলা করে, কিন্তু সেখানে যে খেলাধুলা তাদের যে সঠিকভাবে মূল্যায়ন করাটা সেটা আসলে হয় না। যে আমরা অনেক ভালো খেলতেছি কিন্তু আমাদের ঠিক সরঞ্জাম নাই, আমাদের প্রশিক্ষণ দেওয়ার মতো কোনো ভালো টিচার নাই। তো আমি যদি এমপি হই তো এই দিকটাতে আমি একটু বেশি ফোকাস করব যে তারা যেন ভালোভাবে ইনস্ট্রুমেন্টগুলো পায়, ভালো একজন শিক্ষক পায়, তারা যেন তাদের প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ পায়। দেখা যায় যে আমাদের রংপুরে যে 8টি জেলা রয়েছে, জেলা পর্যায়ের মেডিকেলগুলোতে ওভাবে যে অ্যান্টিভেনম পাওয়া যায় না, পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক পাওয়া যায় না, শয্যা পাওয়া যায় না, যার কারণে সবাই চলে আসে আমাদের এই যে রংপুর বিভাগীয় মেডিকেলে, যেখানে এসে আবার দেখা যায় যে দালালের খপ্পরে পড়ে, বেড থাকে না, চিকিৎসকদের গাফিলতি একটা থেকেই যায়। এই জায়গায় যে একটা সিন্ডিকেট কাজ করে, এই সিন্ডিকেটটাকে সবার আগে ভাঙতে হবে, এই স্বাস্থ্যসেবাটাকে যে সবার উপরে নিয়ে আসতে হবে। তো আমি মনে মনে ভাবি যে কখনো যদি আমি এমপি হতে পারি, অর্থাৎ যে জনপ্রতিনিধি হতে পারি, সবার আগে মানুষের জীবন নিয়ে কাজ করব। আমি যদি এমপি নির্বাচিত হই, প্রথমে আমি আমাদের এলাকার রাস্তাঘাটের দিকে নজর দিব। গ্রামে বেড়ে ওঠা থেকে দেখতেছি আমাদের যত দরিদ্র মানুষ আছে তারা শহরমুখী হচ্ছে, যেমন ঢাকা যাচ্ছে, সিলেট যাচ্ছে কর্মসংস্থানের জন্য। তা যদি আমি এমপি হতো, আমার প্রথম ধারণা হতো যে আমি রংপুরের মধ্যে এমন প্রকল্প নিয়ে আসতাম যেন আমার গ্রামের মানুষগুলো আমার রংপুর শহরের মধ্যেই থেকে যে জীবন জীবিকা করতে পারে। বিভিন্ন জায়গায় কিছু অভিযোগ বক্স দেওয়া যেত, সেখানে জনগণ তাদের মতামতগুলো খোলাখুলি প্রকাশ করতো এবং তারা বলতো যে এই জায়গায় এই সমস্যাগুলো রয়েছে এবং এগুলোকে এইভাবে করে সমাধান করা যাবে, এবং যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন সেটা আমার জায়গায় অন্য কেউ হতে পারে। তো সেক্ষেত্রে উনি সেগুলো অবজার্ভ করবেন, করে সেগুলো সমাধানের চেষ্টা করবেন, এটি আমাদের প্রত্যাশা। প্রথমত আমি শিক্ষার বিষয়টা দেখতাম, দ্বিতীয়ত যুব সমাজ বা যুবকদের বা যারা যুবক তাদের বিভিন্ন বিষয়গুলো দেখা হইতো। দেশের মধ্যে বা আমার জেলার মধ্যে আমি মাদককে নির্মূল করতাম। আমি সর্বপ্রথম যে ব্যবস্থাটা নিতাম সেটা নদী ভাঙ্গনের শিকার যে ফ্যামিলিগুলো আছে তাদেরকে আমি নিতাম, এবং এখান থেকে কিভাবে উঠে আসা যায়, কিভাবে মোকাবেলা করা যায়, এই পরিস্থিতিতে আমি করতাম আর কি, মোকাবেলার যে ব্যবস্থা নিতে হইতো সেটা নিতাম।